রাজধানী ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেল ভাইপারের সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছেন। সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলেই বিশেষজ্ঞরা বলে থাকেন। এর আগে ২০২১ সালে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে ২ জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। গত কয়েক মাসে এই সাপের কামড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এটি রীতিমতো গোটা দেশেই আতঙ্কের। কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চর এলাকাগুলোতে। এ থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঢাকার মধ্যে ঢুকে পড়তে পারে এই রাসেল ভাইপার সাপ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এমন একটি জায়গা, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। না, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। কথায় কথায় শিরক, বাড়িতে মাঠে ঘাটে শিরক, প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিরক। শিরক দিয়ে দেশ ভরা। দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, সূর্য ডুবতেই ছেলেটা গাড়িতে আলো দিল। আমি বললাম, এই সুপারভাইজার শোনো, গাড়িতে আলো দিলে কেন? আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। ঘরে বাতি জ্বালানো সূর্য ডুবার সাথে সাথে তো হিন্দুদের কাজ, আমি কেন এখানে? আমি আগেও জ্বালাতে পারি, পরেও জ্বালাতে পারি। সূর্য ডুবার সাথে আমার কি রয়েছে? ২০২০ সালের করোনা ভাইরাসের সময় আমি বলেছিলাম, মাস্ক পরে ৩ ফুট পর পর দাঁড়িয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। কেউ যদি করোনা ভাইরাসে মারা যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার গোসল দেব, জানাজা দেব, কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে মানুষের যেদিন ভাগ্য লিখা হয় সেদিন আমার ভাগ্যে লিখা হয়েছিল করোনা, এই জন্য হয়েছে। আমি একে গোসল দিয়েছি এই জন্য হয়নি, গোসল দিয়েছি এই জন্য হয়েছে, এ কথা আমি বলবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। কোন দিন এই নীতির নীতিকে মাথা নত করিনি। আমি বলেছিলাম, কাবা ঘরে যদি আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, ৩ ফুট পর পর দাঁড়ায়, সারা পৃথিবীর মানুষ যদি আর কেউ কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, তবুও তা জায়েজ হবে না। একে জায়েজ করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে দেখো, আমি পায়ে পা মিলিয়ে দাঁড়াতে বলেছিলাম, আমি আবার ঘোষণা দিচ্ছি ৩ ফুট পর পর দাঁড়াও। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যাই ছিল তাহাই থাকিবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শিরক করো না। মান মাতা ইশরাকা বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে, ও জাহান্নামে চলে গেছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আর আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতাকে মেনে চলো। আল্লাহকে মানার পরে যার দ্বিতীয় স্তর মেনে নেওয়ার, সেটা হলো পিতা মাতা। পিতা মাতা ভিন্ন ধরনের মানুষ। একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী, আমার পিতা মাতা আমার কাছে কি পায়, আমি তাদের কি করতে পারি? আল্লাহ রাসূল বলছেন, কি করতে পারো মানে? হুমা জান্নাতুকা নারুকা। তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ্পা তোমার জাহান্নাম, বাপ্পা তোমার জান্নাত। কি করো মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো,
পাপের সিরিয়ালের দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, আকন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি 1 নম্বরে বলেছেন, পিতা মাতার অবাধ্য চলে যে। পিতা মাতার অবাধ্য চলে জান্নাত কিনা যায় না, ওরা যা বলবে তাই হয়ে যাবে 1 মিনিট। মনে রাখতে হবে, পৃথিবীর অত্র হাদিসের সিরিয়ালে 2 নম্বর পাপ জুয়া খেলা। জুয়া খেলা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে 2টা পাপ আছে, না করে পাপী। তার একটি হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে যে আসো খেলি, তার নাম জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, যাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমানে আন্তর্জাতিক ফুটবল হচ্ছে সবচেয়ে বড় জুয়া। এখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে মানুষের পিছনে। এখানে কোটি কোটি মেয়ে মগ্ন হয়ে চলছে, এখানে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে, এখানে কোটি কোটি মানুষ পৃথিবীতে দেশের পতাকা নিয়ে মোটরসাইকেলের সামনে রেখে চলছে। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক মাথার চুলের উপরে রেখেছে, ছাতা করে নিচের দিক কেটে দিয়েছে। এ বেকুফ কখন ইহুদি হয়ে গেছে হিসাব করতে পারেনি, এ কখন খ্রিস্টান হয়ে গেছে হিসাব করতে পারেনি। ওর মোটরসাইকেলের সামনে ব্রাজিলের পতাকাও ব্রাজিলকে চিনে না, আর্জেন্টিনার পতাকা অথচ আর্জেন্টিনাকেও চিনে না। ও হচ্ছে ইহুদি, ও হচ্ছে খ্রিস্টান। ও বলেছে মোহাম্মদ ভুয়া নবী, ও বলেছে মোহাম্মদ ভুয়া নবী। ইহুদি বলে মোহাম্মদ ভুয়া নবী, খ্রিস্টান বলে মোহাম্মদ ভুয়া নবী। আল্লাহ তাআলা বলেন, মোহাম্মদ লান তারদান করে ইহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। মোহাম্মদ, ইহুদি তোমাকে কোনোদিন মেনে নেবে না। আল্লাহ বলছেন, মোহাম্মদ খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না। তুমি হিন্দু হয়ে যাও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমাকে মানবে। এই মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা আছে, তোমার শরম আছে? তোমরা বাপ বেটাকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। বেটা মনে করছো আমি নতুন এসেছি? 32 বছর থেকে মাঠে আছি। তুমি মনে রেখো, 32 বছর থেকে, 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। 32 বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন দেশ বিরোধী কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন কোনো মাযহাবের ব্যাপারে কথা বলিনি। 32 বছরে আমি কোনোদিন আমার পরিচয় কোনোদিন দিইনি। যখন আমাকে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে কিছু লিখতে হবে, কি লিখবো, তখন বলেন, আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলিনি। যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর সেদিন থেকে বক্তব্য দিব না। যেখানে এত অন্যায়, যেখানে এত অশ্লীলতা, ওর বাপের টাকা খেলোয়াড়দের এত কিছু বাড়ি করে দিবে। বাদশাহ শাহজাহান তার স্ত্রীর কবরকে 8 বছরে 8 কোটি টাকা খরচ করে তৈরি করেছে। বাদশাহ শাহজাহানের কি বাপের টাকা? ব্যবসায়ীরা টাকা উপার্জন করেছে। সরকার হলেই মানুষের পয়সাকে, বিলিয়ন বিলিয়ন পয়সাকে এভাবে খরচ করতে হবে। কার পয়সা? বিচার একদিন হবে, মনে রাখতে হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে বেশি কঠিন। কি দিয়ে বুঝে আপনাকে কিয়ামত কত কঠিন? লাযুল কদম বানি আদম, আদম সন্তানের পা নড়াচড়া করতে পাবে না যতক্ষণ পর্যন্ত যা আয় করেছে এবং যা ব্যয় করেছে বুঝানো না হয়েছে ততক্ষণ পর্যন্ত। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, নেতা যত বড়ই হোক, উমারের পা নড়াচড়া করতে পাবে না। উমার মানে জানেন? উমার মানে কে? উমার রাস্তায় হাঁটলে শয়তানের রাস্তা দিয়ে হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। অথচ উমারের তৈরি পদার্থ ভিন্ন, শয়তানের তৈরি পদার্থ ভিন্ন। ও আগুনের তৈরি আর ইনি হচ্ছেন মাটির তৈরি।
উমারের এক থাপ্পড় শয়তানকে দেওয়ার কোনো ক্ষমতা নেই, ওকে দেখতেই পায় না। অথচ আল্লাহ রাসূল বলছেন, উমার তোমাকে দেখলে অবাক হই, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন দেখো শয়তান পালিয়ে যাচ্ছে। উমারের পা নড়াচড়া হবে না জব না দেওয়া পর্যন্ত, তার নাম 10 বয়সে। আবু যার গেফারি নেতৃত্ব নিতে চেয়েছিলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, করেছো কি তুমি? আরে তুমি দুর্বল মানুষ, তুমি নেতৃত্ব নিও না। আরে নেতৃত্ব দিবে তো উমার। অত সহজ নয়। কবর যত কঠিন, বিচারের মাঠ কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই আন্তর্জাতিক ফুটবলকে নিয়ে কত পাপ আছে, কত হাততালি আছে, কত জিনা আছে, কত মারামারি আছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, অবৈধ অন্যায় আছে, মুখামুখি আছে, গালি গলজ আছে, কত কি আছে, তার কোনো সীমা নাই। তারপরেও নাকি জুয়া নয়। তোমার হুজুরকে জিজ্ঞাসা করো জুয়া কোনটা। যিনি নাচছেন তাকে বলো জুয়া কাকে বলে। আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি, তুমি মনে রেখো, এই আন্তর্জাতিক ফুটবলের গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আন্তর্জাতিক ফুটবল খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাকে বলে গেলাম, পৃথিবীর বাঙালির কাছে বলে রাখলাম, পৃথিবীর যে যেখানে আছে তাকে বলে রাখলাম, এই আন্তর্জাতিক ফুটবল খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আব্দুর রাজ্জাক সাহেব, এটা কিভাবে প্রমাণ করবেন? এটা সূরা মায়েদার 2 নম্বর আয়াত দিয়ে প্রমাণ করব। আল্লাহ বলছেন, অন্যায়ের সহযোগিতা করো না, ন্যায়ের সহযোগিতা করো। তুমি যদি ওর পাশে গল্প শোনো তাহলে তুমি এই অন্যায়ের সহযোগিতা করলে। তুমি এখন খোলা হাততালি দিচ্ছে, ও তো ইহুদিদের কাজ, মুসলমান কেন এখানে? তুমি এখন দেখো ল্যাংটা মেয়ে হাততালি দিচ্ছে, এ তো ধর্মীয় ব্যাপার, এখানে কেন আছে? এই ছেলে, আন্তর্জাতিক ফুটবল জিবরাইল আর মিকাইল খেলছে নাকি? আন্তর্জাতিক ফুটবল জিবরাইল খেলছেন আর মালাকুল মউত খেলছেন, আর কাবা ঘরে খেলা হচ্ছে। কাবা ঘরে যদি হয়, জিবরাইলকে দিয়ে যদি খেলা হয় তবু হারাম। দেখি কোন মায়ের বেটা মাটির উপরে এমন জন্মে আছে যে বলে দিবে এটা হালাল। কিভাবে বলেন উনি? এটাই জুয়া। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মোহাম্মদ আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে, কবির, আপনি বলে দেন দুটাতে মহাপাপ হয়, জুয়াতে মহাপাপ হয়, মদে মহাপাপ হয়। মোহাম্মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম কাজ, কাবিরা গুনাহ। আন্তর্জাতিক ফুটবল সবচেয়ে বড় জুয়া, এর চেয়ে বড় জুয়া আপাতত পৃথিবীতে নেই। আর এমন কোন ব্যবসায় নেই পৃথিবীতে যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে, তারা একদিনে অত টাকা ইনকাম করতে পারবে না একজন খেলোয়াড় যত টাকা ইনকাম করছে। এইটা আবার কেমন কথা হলো? এটা কি? এটা খেলা কি? এটা কি জিনিস? ও যে বলছে যে এত ডলার দিয়ে দিলাম টাকা ওর বাপের, ও কি মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করেছে? ফকিরকে যে ভিক্ষা দেন সেভাবে কি করে বলে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সংক্ষিপ্ত বলে রাখলাম। যেহেতু বিষয়ে তোমরা এখানে এসে অবগত হয়েছি ভিন্ন, সেটা হচ্ছে প্রতিবেশীর হক, কাজে প্রতিবেশীর হক নিয়ে কিছু আলোচনা হবে। সংক্ষিপ্ত এতটুকু বলে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। নরম করে কথা বলতে হবে। একদিন রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছেন একটা কাজে, তো শাহমকদম থানার, রাজশাহী শাহমকদম থানার ওসি
মেয়রের কাছে এইভাবে দাঁড়িয়েছে, আমার দিকে দেখেন। স্যার এখন কি করব স্যার? এটা কে বলছে? ওসি বলছে। তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কিরে এটা তো বাপ মায়ের কাছে গিয়ে বলতে হবে, বাপ মায়ের কাছে গিয়ে এভাবে বলতে হবে। আব্বা এই যে বাজারে যেতে হবে বলছিলেন, এটা কি করতে হবে? আম্মা আপনি যে আপার বাসায় যাওয়ার জন্য বলছিলেন, তো ওটা কি যেতে হবে নাকি আম্মা? হ্যাঁ তুমি যে বাজার যেতে নিষেধ করেছিলাম, তুই গেলি কেন? এই ছেলে জান্নাত যাবে না। বাপ মায়ের মান পৃথিবীতে আল্লাহর পরে। যার জন্য তোমাকে বলেছি যুবক, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। এরপরে একটু পার্থক্য আছে। তোমার মা তোমাকে একটু আদর করে এইভাবে মারছিল, অত পেশাব করিস কেন রে? আদর করেছিল, এটা তোমার মায়ের তোমাকে। তুমি এখন সম্মান দিয়ে এটা করতে পারবা না। এর চেয়েও তোমার মা বেশি সম্মানী। স্কুল থেকে কলেজ থেকে এসে দেখছো মা পেশাব করেছে, তোমার স্ত্রী পরিষ্কার করেনি। তুমি বলছো তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করনি কেন? তখন তোমার বউ বলছে তোমার মাকে তুমি দেখো। তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, আমি দেখবো মানে? আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না, এ কথাই ঠিক। আপনার মা গালি দেয়, এ কথাও ঠিক। আপনার মা পেশাব করেছে, দুধ খাওয়া বাচ্চার পেশাব ধোয়া সহজ, দুধ খাওয়া বাচ্চার পায়খানা ধোয়া সহজ। 100 বছরের মানুষের পায়খানা ধোয়া সহজ নয়, কঠিন। এরপরেও তোমাকে অকাতরে চুপচাপ মেনে নিয়ে পায়খানা সাফ করতে হবে তোমাকে, পেশাব পরিষ্কার করতে হবে তোমাকে, গোসল দেওয়াতে হবে তোমাকে, কাপড় পাল্টাতে হবে তোমাকে, কাঁধে করে মেডিকেলে নিয়ে যেতে হবে তোমাকে। সবকিছু তুমি করবে, সেই জন্য তুমি ছেলে। যা করা লাগে, গোসল দেওয়া হোক, গাও মুছিয়ে দেওয়া হোক, তুমি ছেলে একদিন তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। সব করবে তুমি, গাও মুছিয়ে দিবে তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, গাও কচলি দিবে তুমি, মেডিকেলে নিয়ে যাবে তুমি, ঘরে নিয়ে আসবে তুমি, সব তুমি করবা। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, ওরা এসব করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়ে কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক।